তা সুস্পষ্ট। সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে। সবকিছু পাওয়ার পরে সত্য তো, হ্যাঁ, যদি প্রমাণ চান আমি দিতে পারি, প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি। বলেন ডেলি অক্সিজেন নেন কার? কি অক্সিজেন দেয় আমাদেরকে? হ্যাঁ মানেন? হ্যাঁ, আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢোকার পরে যে উন্নত বিশ্বের কোন লোককে যদি এই এলাকায় ছেড়ে দেওয়া হয়, বা ঢাকা শহরের গণবসতি এলাকাগুলাতে ছেড়ে দেওয়া হয়, বা পুরান ঢাকার কোনো গলিতে ঢুকাইয়া দেওয়া হয়, ও মনে হয় বাহির হয়ে ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি করে। ঠিক না? মনে হয় বুঝাইতে পারিনি, কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ, আপনার গলিতে অক্সিজেন কে ঢুকায়? হ্যাঁ, কাটটা নেই প্রতিদিন কার অক্সিজেন কতটুকু নেই জানি? হ্যাঁ, পার হেড 550 লিটার নেই। মাছ যদি 30 দিনে হয় তাহলে আর আপনি আর আমি 16,500 লিটার পার মান্থ নেই অক্সিজেন। বলেন এখানে আমরা যেই কজন বসা আছি ডেলি কতবার মন খুইলা আল্লাহ বলি? আল্লাহ, কতবার মন খুইলা আল্লাহ বলি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন, তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি, মালিক 24 ঘন্টা তোমার অক্সিজেন নেই, 1 টাকা বিলও তুমি নাও না। অথচ আমরা 2020-এ দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ঢাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর 84,000 টাকা বিল বানাইছে, আর আমরা 24 ঘন্টা অক্সিজেন নেই। তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না। আমার মন চাইলো তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাকি। 3 দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই। 3 দিন চলতেছে ঘরের অবস্থা, শুধু পানি আছে আর কিচ্ছু নেই। 4র্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে। কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই, ওই দিনও কিচ্ছু মিলে নাই। কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো, কিন্তু সন্ধ্যাবেলা যখন